যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ফাইবারে যারা নতুন গিগ পাবলিশ করেছেন, বিশেষ করে ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, অনেকেই আমাকে ইনবক্স করেন আমাকে গিগ চেক করে দেওয়ার জন্য। তো আমি যখন সময় পাই আসলে তখনই বসি আসলে আপনাদের এই বিষয়গুলো দেখি, আপনাদের বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো থাকে, বিভিন্ন কোয়ারিজ করে থাকেন আপনাকে। তো রাইট নাও হচ্ছে আমি আমার কম্পিউটারে আছি, এখন নাহিদ সরকার নামে একটি অ্যাকাউন্ট দেখছি, আমি আপনাদেরকে অ্যাকাউন্টটি দেখাবো। অ্যাকাউন্টে আসলে কি কি ভুল আছে এটা আমি আপনাকে সরাসরি এখন দেখাচ্ছি। তো চলুন আমরা সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনে যাই। ওকে, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিন হলো দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে নাহিদ সরকার, এই ভাইটি হচ্ছে আমাদেরকে ইনবক্স করেছিল, আমি তার অ্যাকাউন্টে এখন আছি। ডাটা এন্ট্রি কপি পেস্ট নিয়ে উনি কাজ করবে। টাইটেলটি হচ্ছে আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট জব। আর ওনার যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি হচ্ছে ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি কপি পেস্ট জব। পারফেক্ট। এখন দেখবো আসলে যে এই গিগটা আসলে এসইও ফ্রেন্ডলি আছে কিনা। ওকে, এটা আমরা চেক করে দেখবো। ফার্স্ট অফ অল, এসইওর ক্ষেত্রে যে কন্ডিশনটা থাকে, আমরা যে টাইটেলটা ব্যবহার করি এই টাইটেলের মধ্যে আমাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হয়। কিওয়ার্ডটা হচ্ছে যেমন এখানে আছে অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটি একটি কিওয়ার্ড। কপি পেস্ট জব, এটি একটি কিওয়ার্ড, অথবা শুধুমাত্র কপি পেস্ট এটা একটা কিওয়ার্ড হতে পারে, ডাটা এন্ট্রি একটা কিওয়ার্ড হতে পারে। সো এখানে যেহেতু উনি দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে মেনলি, একটা হচ্ছে যে অ্যাকুরেট ডাটা এন্ট্রি আর কপি পেস্ট জব, মানে একটু হচ্ছে লেন্থ বড়। ওকে, আমাদের শর্ট কিওয়ার্ড, তারপরে লং টেইল কিওয়ার্ড, মানে যেগুলো হচ্ছে অনেকগুলো এইভাবে ওয়ার্ড থাকে একটা। তো যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না। এখন আমরা দেখি আসলে যে এই ভাইটি আসলে যে অ্যাকাউন্টটা করছে, মেনলি এই অ্যাকাউন্টে ওনার মানে এসইওটা আসলে ভালোভাবে করতে পারছে কিনা এটা আমরা চেক করে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ধরে নিলাম যে অ্যাকুরেট ডাটা এন্ট্রি এটা হচ্ছে ওনার মেন, মানে হচ্ছে কিওয়ার্ড। তো আমি এটা কপি করলাম, কপি করলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এ সার্চ করলাম, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 9টা জায়গাতে আসলে দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটা আছে। তো আমি এটা প্রেস করলাম, এখানে দেখা যাচ্ছে 2। সো 2 নম্বরে আসার পর আমি এখান থেকে টোটাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার হচ্ছে এইটা অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এই একটা জায়গায় উনি ব্যবহার করছে। আমরা স্ক্রল করে আসি, আপনারা দেখতে পাবেন এখান থেকে ঠিক ওইভাবে কালার হয়ে থাকবে কিন্তু। হ্যাঁ, তো আপনার এটা আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে অন্য যে সেলার আছে তাদের যে গিগগুলো আছে সেই গিগের ভিতরে এই অপশনটা চলে আসছে। ঠিক এখানে একটা গিগ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটা চলে আসছে, এটা হচ্ছে 2 নম্বরে। আচ্ছা, 3 নাম্বারটা কোথায় দেখাচ্ছে আমরা আবার একটু চেক করে দেখে আসি। সো এইভাবে করে আপনারা চেক করেন, দেখবেন যে আবার সে 3 নম্বর এটাই দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, অন্য কোথাও আপনি এইটা খুঁজে পাবেন না, মানে এই প্রোফাইলের কোথাও আপনি খুঁজে পাবেন না যে অ্যাকুরেট ডাটা এন্ট্রি কোথায় আছে এখানে। আপনি যদি এই টোটাল যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা যদি আপনারা চেক করেন তাহলে আমার মনে হয় না কোথাও আছে এখানে অ্যাকুরেট ডাটা এন্ট্রি এই কথাটা। এখানে কপি পেস্ট ওয়ার্ক আছে, কপি পেস্ট জব কিন্তু এখানে নাই। ওকে, তারপর আর কি আছে এখানে, ডাটা এন্ট্রি এক্সপার্ট আছে, অ্যাকুরেট ডাটা এন্ট্রি এটা কিন্তু নাই, ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট জব আছে। ওকে, উনি যে ভুলটা করছে এটা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আসলে কি ভুলটা করছে। দেখেন, আমরা সবাই জানি যে আমরা যখন এসইও করি, এসইওর প্রধান হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে যে যে কিওয়ার্ডটা থাকবে ওইটা ডেফিনেটলি আপনাকে টাইটেলে ব্যবহার করতে হবে। আর যেহেতু আমরা টাইটেলে ব্যবহার করলে ওইটা হচ্ছে আমাদের ইউআরএল তৈরি হবে। সো অলরেডি ইউআরএলটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, এটা ঠিক আছে, সমস্যা নাই, দুইটা জায়গা আমরা পাস করে গেছি। আর এরপর হচ্ছে আমাদের প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে এখানে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে ভালো। আচ্ছা, এটা আমি বাদ দিচ্ছি প্রোফাইলেরটা, আমি চলে যাচ্ছি গিগ ডেসক্রিপশন। অ্যাবাউট দিস গিগ, এইটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। এখানে আমি কোথাও খুঁজে পাই নাই যে অ্যাকুরেট ডাটা এন্ট্রি এইটা কোথাও আছে, আমি কোথাও এখানে পাই নাই। আমি জানি না এখানে আছে কিনা, আমার চেক করা ভুল হচ্ছে কিনা। তো আমি যতদূর দেখেছি এখানে আমি কোথাও আসলে এখানে অ্যাকুরেট ডাটা এন্ট্রি এটা আমি পাই নাই। তার মানে কি হলো, আমরা টাইটেলে শুধু ব্যবহার করছেন আপনি অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ডেসক্রিপশনে কিন্তু আমরা কোনো অ্যাকুরেট ডাটা এন্ট্রি এটা পাইলাম না। তার মানে কি, এটা কিন্তু একটা ভুল হচ্ছে। যদি আপনার অ্যাকুরেট ডাটা এন্ট্রি এটাই যদি মেন কিওয়ার্ড হয় তাহলে আপনি যেমন এখানে ব্যবহার করেছেন এইটা চাইলে আপনি এই প্যাকেজেসের এখানে ব্যবহার করতে পারতেন, যেমন এই যে ডাটা এন্ট্রি এখানে ব্যবহার করতে পারতেন। তারপর হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে মেন হচ্ছে আমাদের ডেসক্রিপশনে তো অবশ্যই থাকতে হবে, টাইটেলে থাকতে হবে এবং ডেসক্রিপশনে অবভিয়াসলি থাকতে হবে। এই ডেসক্রিপশনের মধ্যে কোথাও অ্যাকুরেট ডাটা এন্ট্রি আমি দেখি নাই, এখানে আমি পাচ্ছি না।
তার মানে এখানে আপনি ভুল করছেন একটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, আপনারা যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রি ব্যবহার করেন, এই যে ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছেন, তারা আসলে এই এগ্রিকালচার, এনিম্যাল, পেটস, বিউটি, কসমেটিক এইগুলো বাদ দিবেন। ঠিক আছে, এগুলো না দিয়ে আপনারা মার্কেটিং দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, টেকনোলজি দিবেন, তারপরে রিটেল, হোলসেল, এটা ঠিক আছে, রিয়েল এস্টেট দিতে পারেন, কনস্ট্রাকশন দিতে পারেন। এই বিষয়গুলো বাদ দিয়ে জাস্ট এগুলো দিবেন। যাই হোক, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখে আসি ট্যাক্স, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা। এই ট্যাক্সের মধ্যে আমাদেরকে সেই অ্যাকুরেট ডাটা এন্ট্রি কথাটা আপনারা দেখেন যে কোথাও এখানে কিন্তু নাই। এখানে আছে টাইপিং, এখানে আছে কপি পেস্ট, এখানে আছে লিড জেনারেশন, এখানে আছে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন। যে আপনাকে কেউ যদি অ্যাকুরেট ডাটা এন্ট্রি লিখে সার্চ করে তাহলে কি আপনার গিগটা আসবে? তো কি হয়েছে এটা আসলে, মানে এসইও ডেফিনেশন অনুযায়ী টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ট্যাক্সে থাকবে, এই তিনটা জায়গাতে অবশ্যই থাকতেই হবে, আপনাকে কিওয়ার্ডগুলো রাখতেই হবে। এটা আপনি যত টিউটোরিয়ালস দেখেন না কেন, দেখবেন সবাই, যত আমাদের মেন্টর আছে, এক্সপার্ট আছে, তারা একই কথা বলবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। সো এখানে শুধুমাত্র আপনি এই একটা জায়গাতে আপনারা ব্যবহার করছেন, বাকি ডেসক্রিপশনের মধ্যে নাই। তারপর হচ্ছে যে ট্যাক্স, সেই ট্যাক্সের ভিতরে কিন্তু নাই। তার মানে আমি বলতে পারি এটা, যে আসলে এটা এসইও ফ্রেন্ডলি একটা আপনার গিগ কিন্তু ক্রিয়েট হয় নাই। সো এইটা আপনারা ডেফিনেটলি চিন্তা ভাবনা করবেন যে আসলে আমাদের যে গিগটা আমরা করছি এটা আসলে কি ঠিক হচ্ছে কিনা। লাইভ আপনাদেরকে দেখিয়েছি আমি যে আসলে এই যে গিগটা আপনারা দেখলেন, এটা আসলে এসইও ফ্রেন্ডলি একটা গিগ হয়নি। কেন হয়নি এটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন আপনি আপনার গিগটাই দেখেন, আপনি দেখেন আসলে আপনি কি কি ভুল করছেন, এখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করছেন, মেন কিওয়ার্ডটা কোনটা। আমি যদি আপনাকে, আপনারা অনেকে আমাকে মানে নক করেন, কিন্তু আমি যখন কোশ্চেন করি আপনারা অ্যান্সার গুলো দিতে পারেন না। আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার মেন কিওয়ার্ড কোনটা, তখন আপনারা অনেকে রিপ্লাই দেন যে ডাটা এন্ট্রি, অনেকে রিপ্লাই দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এগুলো তো মেন কিওয়ার্ড না। মানে আপনি এটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আপনি এটা নিয়ে সার্ভিস দিবেন, কিন্তু বিষয়টা হচ্ছে মেন কিওয়ার্ড মানে কি। আপনি একটা গিগ যখন আপনি ক্রিয়েট করবেন, আপনাকে তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। রিসার্চ না করে আপনি কি মানে নিজের মতো ইচ্ছা মতো একটা আপনি ব্যবহার করবেন ওইখানে, এটা তো হবে না, কাজ করবে না এইভাবে। তো এখানে যেহেতু অ্যাকুরেট ডাটা এন্ট্রি যদি আপনার মেইন কিওয়ার্ড হয়ে থাকে, তাহলে কিন্তু সেই হিসাব অনুযায়ী আমি এখানে কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি কোনো কিছু আমি পাচ্ছি না এখানে। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, ফেসবুকে নক করতে পারেন। আপনারা এটা দেখবেন যে আপনাদের গিগের অবস্থাটা কি, আপনি নিজেই এটা অ্যানালাইসিস করতে পারবেন, বের করতে পারবেন আপনি এখানে। আপনার এটার জন্য এক্সপার্ট হওয়ার দরকার নেই, ঠিক আছে, এটার জন্য কোর্সও করার দরকার নাই। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই সাপোর্টটা আমি চেষ্টা করি অলওয়েজ। তো আমার মনে হয় আপনারা যারা নতুন আছেন এই ভুলগুলো আপনারা মানে ওভারকাম করতে পারবেন। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ফেসবুক পেজটি আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।